হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগটা শুরু করছি আমি ধর্মস্থলাকে নিয়ে। তো আমরা আজকে এসেছি ধর্মস্থলাতে ঘুরতে। এই যে দেখতে পাচ্ছ গেটওয়ে অফ ধর্মস্থলা। তো সর্বপ্রথম আমরা কী করে আমরা মেজেস্টিক চলে এলাম, মন্ত্রীমল যেখানে আছে মালেশ্বরের মধ্যে। তো মন্ত্রীমলের ঠিক অপোজিট সাইডে আছে আমাদের বাস স্টপটা। তো এটা হচ্ছে পেট্রোল পাম্প, এখানে আমাদের বাসটা আসবে। আমরা পদ্মনাভা বাস বুক করেছি ধর্মস্থলা যাওয়ার জন্য। আমরা 2-in-1 সিট নিয়েছি, স্লিপার সিটটা নিয়েছি আমরা। আমাদের জার্নিটা হচ্ছে 6 ঘন্টার, যাতে আমরা কমফোর্টেবলভাবে ঘুমিয়ে যেতে পারি তার জন্য আমাদের স্লিপারটা নেওয়া হয়েছে। তো আমরা খুব এক্সাইটমেন্টের মধ্যে আছি ধর্মস্থলা দেখার জন্য, কারণ যেহেতু আজকে হচ্ছে 22 জানুয়ারি, আমাদের রামজি চলে এসেছে অযোধ্যার মধ্যে। তো আমরা তো আয়োধ্যা যেতে পারবো না, অনেকটা দূর, তার জন্য আমরা যাচ্ছি ধর্মস্থলাতে, কারণ কাল হচ্ছে সোমবার, মহাদেবের জন্মবার। আপ লোক কাহা পে যা রহে হো? ধর্মস্থলা। আচ্ছা, ধর্মস্থলা যাচ্ছ তোমরা সবাই, তাহলে খুব ভালো। আর কিছু বলার থাকলে বলতে পারো আমাদের দর্শকদেরকে। कल के एक्चुअली राम जी स्थापन है। तो हम लोग अपने आप को खुद लकी, बहुत ही लकी समझ रहे हैं कि कल हम लोग अच्छा दिन पे जा रहे हैं ना। अच्छे दिन मंडे पे भी जा रहे है हैं। और एक हर हर महादेव जी भी है, और यहाँ से जय श्री राम। जय श्री राम। চলো, আচ্ছা। তো তোমরা সব ভিডিওর মধ্যে থাকো, ভিডিওতে দেখতে পারবে ধর্মস্থল সম্বন্ধে সব কিছু ভিডিও আমি আপলোড করবো এটার মধ্যে। তোমরা দেখতে পাচ্ছ কিছু খাবার অনেক জিনিসপত্র। তো এই যে একটা মেয়ে আছে, যেখানে যাবে খাবার জিনিস নিয়েই যাবে, পাক্কা নিয়ে যাবে। আর ওকে দেখো কি অবস্থা, একদম মেয়ে ওই আন্টি সেজে বসে আছে। আর এই যে আরেকটা, এত কথা বলে আপনি বলছে মাথা ঘোরাচ্ছে পাশের মধ্যে, এই মাত্র উঠলো বলছে মাথা ঘোরাচ্ছে। আর এই নিয়ে কমলা লেবু নিয়ে বসে আছে, সাথে লেবু নিয়ে বসে আছে, দুটোটা শুনছে, গন্ধ নিচ্ছে, জানি না পরে কি করবে ভগবান জানে। আর আমি কি করবো, বসে বসে সবার কীর্তিকলাপগুলি শুট করছি। टेक केयर। আর সবাইকে টেক কেয়ার করার জন্য একজন তো মানুষ চাই, ওই মানুষটা আজকে আমি দাঁড়িয়েছি ওদের সবার পাশে। ये करला फ्राई है। তো পুরো সব কিছু লেগে আয়। আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। তো এই যে তোমরা সকালে মর্নিংটা দেখতে পাচ্ছ, এখানে আমরা ধর্মস্থলাতে আমরা এইমাত্র আমরা নামলাম। তো এই যে ধর্মস্থলার যে ভিউজটা, খুব সকালে আমরা নেমেছি আমরা 6টার দিকে। তো খুব কুয়াশা ছিল এখানের মধ্যে, কিন্তু ঠান্ডা একদমটাই নেই। আর ধর্মস্থলাতে সবচেয়ে সুবিধাজনক একটা ব্যাপার কি হলো, ফ্রি টয়লেট। ভাবতে খুব অবাক লাগছে, সব জায়গার মধ্যেই টয়লেট থাকে, যেখানে 5 টাকা 10 টাকা দিতে হয়, বাট ধর্মস্থলাতে দিতে হয় না, ফ্রি টয়লেট। তো সবাই সকাল সকালবেলা একদম ঠান্ডায়, ওরা জানি না ওদের ঠান্ডা লাগছে কিনা, বাট আমার তো একদম ঠান্ডা লাগছে না। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের এন্ট্রি গেট, গেটওয়ে অফ ধর্মস্থলা। সত্যি খুব শান্তির একটা জায়গা, খুব ভালো লাগলো এখানে নামার পর। এখন আমরা এখান থেকে যাচ্ছি নেত্রাবতী রিভার্সে স্নান করার জন্য। সবাই বলে নেত্রাবতী রিভার্সে স্নান করে ধর্মস্থলাতে গেলে খুব ভালো হয়, এটা একটা পবিত্র একটা নদী। খুব ভালো লাগলো, ঠান্ডা ঠান্ডা কুয়াশা পড়ছে, কিন্তু ঠান্ডা একদমটাই নেই। আমরা 6টা-7টার দিকে স্নান করেছি। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে নেত্রাবতী রিভার্সের একটা দৃশ্য। ওই যে বাসে এখানে কিছু ছোটো ছোটো ঘর আছে, এটা হচ্ছে এখানে হচ্ছে তোমার স্টাফ রুম, অফিস রুম আছে এখানের মধ্যে। এখানে অনেক গাড়ি পার্কিং আছে, দৃশ্যটা দেখতে খুবই সুন্দর। আর এই যে দেখতে পাচ্ছ লাল লাল কিছু ঘর, এখানে আমাদের লেডিসরা ড্রেস চেঞ্জ করে। ছেলেদের জন্য আছে, ছেলেরা তো জাস্ট খোলামখোলা করে নেয়, তো অসুবিধা নেই বেশি একটা। তো এই যে দেখতে পাচ্ছ, তার সাথে এই যে আমাদের বন্ধু বান্ধবগুলি, তারা কোথায় যাচ্ছে এখন জিনিস কিছু কেনাকাটা করবে। তো এখানের মধ্যে অনেক কম দামে সস্তায় অনেক কিছু ড্রেস পাওয়া যায়, যেমন মহাকালের ড্রেস, হর হর মহাদেব, বা যদি কেউ জয় শ্রীরাম কিছু নিতে হয় তাহলে এখান থেকে নিতে পারবে। আর বেশিরভাগ এখানে মহাদেবের ড্রেসটাই পাবে, কারণ এখানে যখনই আপনারা স্নান করতে যাবেন রিভার্সের মধ্যে, নেত্রাবতী রিভার্সে, সবসময় একটা মাইকে একটা গান গায়, ওম নমঃ শিবায়া। সত্যি এই যে ওম নমঃ শিবায়, এই ডাকটা শুনতে এত ভালো লাগে, মনটা খুব শান্তি হয়ে যায়। তো এই যে হচ্ছে দৃশ্য, সবাই এখানে স্নান করছে নেত্রাবতী রিভার্সের মধ্যে। এখানকে দাঁড়িয়ে স্নান করার দৃশ্য দেখার সত্যি মজাটাই আলাদা। একদম ঠান্ডা তো একদমই নেই। তোমরা যদি যাও সকাল সকাল স্নান করতে পারবে। কেউ হয়তো মাথা চুল ফেলে দিচ্ছে, মান্নাত কামনা করছে, তার জন্য খুব ভালো একটা দৃশ্য, খুব ভালো লাগে, মনটা অনেকটা শান্তি পেলাম এখানে যাওয়ার পর। তারপর সবার শেষে আমি নামলাম স্নান করার জন্য। এখানে আমাদের ব্যাগপত্র রাখা আছে। তো আগে মেয়েদেরকে পাঠিয়ে দিয়েছি স্নান করার জন্য, আমি একটু পাহাড়াদার ছিলাম ওদেরকে দেখাশোনা করার জন্য। তারপর আমি নামলাম স্নান করার জন্য। স্নানটা করার পর এত সুন্দর একটা ভালো লাগলো, মনটা অনেকটা পবিত্র যেমন হয়ে গেছে এরকম একটা ফিল হলো। তো খুব সুন্দর দৃশ্যটা। আর ওম নমঃ শিবায় তো পাশে গান চলছে। আর এই যে আমি দাঁড়িয়ে পড়েছি, স্নান করা আমার শেষ হয়ে গেছে, আমি এখানে দাঁড়িয়ে আছি। তো ওদেরকে বলছি আমাকে একটা ভিডিও নাও, তোমাদের তো অনেক ভিডিও আমি করলাম, এবার আমাকে একটা ভিডিও নাও। তার সাথে আমি একটা শাহরুখ খানের মতো একটা পোজ দিয়ে দিলাম। অনেকটা ভালো লাগলো, খুবই ভালো লাগলো। তোমরা যদি যাও অবশ্যই তোমরা বুঝতে পারবে ধর্মস্থলা প্লেসটা কেমন, একটা শান্তির জায়গা। তারপর আমরা স্নান করা সব শেষ হয়ে গেছে, আমরা ধীরে ধীরে আমরা উপরে উঠে যাচ্ছি। আমরা এখন যাব ধর্মস্থলাতে।
তো নেত্রাবতী রিভার থেকে ধর্মস্থলা যাওয়ার জন্য শুধুমাত্র 20 টাকা দরকার, আবার ধর্মস্থলা থেকে নেত্রাবতী রিভার আসার জন্য শুধুমাত্র 20 টাকাই দরকার। কিন্তু এখানকার অটোরা কী করে 6 জন উঠিয়ে নেয়, তো আমরা 6 জন যাইনি, আমরা শুধু যা 4 জন উঠেছি। আমরা বলেছি না বেশি মানে নেবে না, আমরা 4 জনই যাবো, 20 টাকা দেবো। তো আমরা উঠে পড়লাম, তারপর আমরা এলাম ধর্মস্থলার মধ্যে। ধর্মস্থলার মধ্যে একটা মার্কেট আছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা ধর্মস্থলের মধ্যে মার্কেট আছে, তোমরা জিনিস অনেক কিছু কেনাকাটা করতে পারবে, ঠাকুরের ফটো বা ঠাকুরের জন্য কিছু কেনাকাটা করতে পারবে। তো এই হচ্ছে ধর্মস্থলাতে আমরা যাচ্ছি এখন। আমরা জুতাটা রেখে দিয়েছি, আমরা এখানে জুতা নিয়ে যাওয়া এন্ট্রি নেই। এই যে আমরা যাচ্ছি ধর্মস্থলার উদ্দেশ্যে, এন্ট্রির উদ্দেশ্যে। আমরা এখন চলে এলাম ধর্মস্থলার মধ্যে। তার পাশে দুটো গেট আছে, একটা গেট আছে স্পেশাল এন্ট্রি, 200 টাকা করে দিতে হয়। তো আমরা কী করলাম, স্পেশাল এন্ট্রি আমাদের দরকার নেই। ওনারা কী বলেছে, আরেকটা জায়গা আছে, আরেকটা গেট আছে, ওদিকে গেলে 2 থেকে 3 ঘন্টা আমাদের এই লাইনের মধ্যে দাঁড়াতে হয়। তো আমরা 2 থেকে 3 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমরা বলছি না, ভগবান যখন দর্শন করতে এসেছি তাহলে কষ্ট করে যাব, কেন টাকা দিয়ে যাব ফ্রিতে। তার জন্য আমরা কষ্ট করে লাইনে দাঁড়িয়ে 2-3 ঘন্টা ধর্মস্থলার মধ্যে আমরা প্রবেশ করলাম। এই যে অনেক ভিড় এখানে, ছেলেদের আমাদের এখানে খালি গায়ে যেতে হয়। ছেলেদের জাস্ট উপরে ট্রেডিশনাল, নিচে ট্রেডিশনাল ড্রেস থাকবে, আর উপরে খালি গায়ে যেতে হয় আমাদের। এই যে আমরা ধর্মস্থলের মধ্যে এন্ট্রি করলাম, এটা হচ্ছে মেইন আমাদের টেম্পল, যেখানে শিব পার্বতীর অনেক ভালো একটা স্থান সবাই বলে। তো আমরা এসেছি হর হর মহাদেব ওনার দর্শন করার জন্য। অনেকটা পিসফুল লাগলো দর্শন করার পর, সত্যি খুব ভালো লাগলো আমাদের। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে মেইন ধর্মস্থলাটা। তো আমরা ধর্মস্থলাকে বেরিয়ে পড়েছি, তারপর আমাদের দর্শন করলাম শ্রীরামজি কা, জয় শ্রীরাম। তো বাবা মহাদেবের দর্শন করার পরেই শ্রীরামজির দর্শন হয়ে গেছে। আমাদের দিনটা তো এত ভালো গেছে, অনেকটা ভালো গেছে দিনটা। সকাল থেকে আমরা রাত্রে শুধু ঘুরলাম, কিন্তু আমাদের একটুও আমরা টায়ার্ড ফিল করিনি, কারণ সত্যি ভগবানের স্থান ধর্মস্থলার মধ্যে আছে, আমরা সেটা প্রমাণ পেয়েছি। তার সাথে চলছে মোদিজির লাইভ ভিডিও। ওই দিন ছিল আমাদের 22শে জানুয়ারি। সত্যি দিনটা খুব ভালো, এত ভালো দিন, সোমবার দিন। हाँ फाइनली अभी कुछ खाने को मिलेगा। फाइनली हम लोग अभी प्रसाद मिलेगा। बहुत टाइम से बैठा ये लोग, ये तो पक्का 3 घंटा बैठा। दर्शन के बाद। हम लोग 3 घंटा दर्शन के लिए वेट किया था, उसके बाद फाइनली हम लोग को मिला खाने के लिए। बताओ ना फॉर्चूना को कैसे वेट कराया और ये जो लड़की है फॉर्चूना, इसको तो पक्का 3 घंटा बाहर अकेले दुखिया तो बन के खड़ी थी, अभी फाइनली हम लोग के साथ मिला। मेरा फोन था। তো আমাদের অনেকক্ষণ খাবার জন্য ওয়েট করতে হয়েছে, আমাদের বেশি সময় না, 10 থেকে 15 মিনিট আমরা এখানে বসেছিলাম। এতটা ভিড়, অনেকটা ভিড়, হাজার হাজার লোক ধর্মস্থলার মধ্যে এসেছে। দেখতে পাবে তোমরা, খুব সুন্দর একটা জায়গা। ফাইনালি আমাদের খাবারের জন্য ওরা প্লেট দিচ্ছে, এটা হচ্ছে একটা পাতার প্লেট, তার সাথে আমাদের খাবার দিচ্ছে। এখানে খাবারের সাথে সাথে জলের ব্যবস্থা আছে, প্রসাদের সাথে সাথে তোমরা ভাত তরকারির ব্যবস্থাও পাবে, ভাত তরকারি আর ডাল ব্যবস্থাও আছে এখানে মধ্যে। একজন জল দিচ্ছে, সত্যি খুব সুন্দর একটা জায়গা, অনেকটাই সুন্দর জায়গাটা এটা। তো এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি, এখন আমরা এলাম বুদ্ধিস্ট একটা টেম্পল আছে ধর্মস্থলার মধ্যে। জাস্ট 15 টাকা নেবে একজনের ভাড়া, আমরা 4 জন গিয়েছি, আমরা 60 টাকা দিয়েছি আমরা। এই যে বুদ্ধিস্ট প্লেসটা, ফটোশ্যুটের জন্য খুব ভালো একটা প্লেস আছে এখানে, তোমরা শ্যুট করতে পারবে। টেম্পলটা জাস্ট তৈরি হচ্ছে, বুদ্ধিস্ট স্ট্যাচুটা। আমাদের বুদ্ধিস্ট দেখা হয়ে গেছে টেম্পল, আমরা এবার যাবো ধর্মস্থলাতে আবার রিটার্ন। সেম আমরা আবার 60 টাকা দেবো। তো ধর্মস্থলা থেকে আমরা আবার অটো ধরেছি আমরা একটা গণেশ টেম্পলে যাওয়ার জন্য, যে গণেশ টেম্পলটা ধর্মস্থলা থেকে 20 কিলোমিটার। তার জন্য অটোরা আপ অ্যান্ড ডাউন টাকা নেয়, ওরা 600 টাকা বলে, কেউ 700 টাকা বলে। তো আমরা 500 টাকা বলেছি, আমরা ফাইনাল আমাদের নিয়ে যাবে এবং দিয়ে আসবে আমাদের এগেন রিটার্ন ধর্মস্থলার মধ্যে। তো আমরা 500 টাকা দিয়ে এলাম এই টেম্পলের মধ্যে। এটা হচ্ছে গণেশের একটা খুব ফেমাস জাগ্রত টেম্পল। তার সাথে আমার মহাদেবের দর্শন হয়ে গেছে। এই টেম্পলটার মধ্যে একটা আছে মহাদেব, খুব সুন্দর একটা মহাদেবের স্ট্যাচু আছে এখানের মধ্যে, গণেশ টেম্পলের পাশে অপোজিটে আছে, দেখতে পাচ্ছ তোমরা সবাই। খুব সুন্দর একটা প্লেস। এখানের মধ্যে প্রসাদ বিতরণ করে, কিন্তু আমরা একটু দেরি করে এসেছি। আমরা এসেছি এখানের মধ্যে 5টার পরে, অলমোস্ট সন্ধ্যার দিকে আমরা চলে এসেছি এখানের মধ্যে, যার জন্য আমরা প্রসাদটা আমরা পাইনি। কিন্তু আমরা কি করেছি, তার সাথে গণেশ টেম্পলের মধ্যে আমরা গিয়েছি। এটা হচ্ছে এই যে একটা গণেশ টেম্পল, তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে শুধু ঘন্টার ঘন্টা, এত সুন্দর লাগলো দেখে। সব দিকে ঘন্টা বাজছে, ঘন্টার একটা আওয়াজ খুব সুন্দর, একদম পিসফুল মাইন্ড, মনটা অনেক শান্ত হলো এখানে যাওয়ার পরেও। মানে ধর্মস্থলা পুরো এরিয়াটাই যেমন একটা পিসফুল লাইফ। এই যে সবাই দেখতে পাচ্ছ তোমরা সবাই, সব দিকে ঘন্টা। তো ওনারা কি বললো, কেউ মান্নত করেছে, মনস্কামনা যারা করেছে অনেকে এখানে ঘন্টা বাঁধে একটা লাল বা হলুদ ধাগা দিয়ে। খুব সুন্দর জায়গাটা। আমাদের পুরোটা দিনই অনেকটাই ভালো কাটলো আমাদের, মানে সকাল থেকে রাত অবধি আমাদের শুধু ভালোই কাটলো দিনটা। অনেক ভালো লাগলো এখানে এসে, ধর্মস্থলার মধ্যে এসে। সব দিকে তোমরা দেখতে পাচ্ছ পুজো পাঠ চলছে এদিকে।
এখানে আবার প্রসাদ বিতরণ পাওয়া যায়, কিন্তু এখানে টাকা দিয়ে প্রসাদ কিনতে হয়। ধর্মস্থলা তো সেম টাকা দিয়ে প্রসাদ কিনতে হয়, এখানের মধ্যে প্রসাদ টাকা দিয়ে কিনতে হয়। ধর্মস্থলার মধ্যে যেখানেই তুমি মন্দিরে যাও না কেন টাকাটা দিয়ে প্রসাদ কিনতেই হবে। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এখন আমরা যাব কুকি সুব্রমণ্যম টেম্পল। তো আমাদের অনেকটা রাত হয়ে গিয়েছিল কুকি সুব্রমণ্যম টেম্পলে যাওয়ার জন্য। আমরা প্রায় রাতের দিকে গিয়েছি, আমরা 8টার দিকে গিয়েছি আমরা। অনেকে বলছে 9টা-10টা থেকে বন্ধ হয়ে যায়। তো এই যে হচ্ছে এরিয়াটা, এটা হচ্ছে কুকি সুব্রমণ্যম টেম্পলের এরিয়া। তার পাশে ওই যে এরিয়াটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অনেক, এখানে আছে হোটেল আছে, ভালো ভালো হোটেল আছে, তোমরা খেতে পারবে। ওই দিন এখানে দিয়া লাগাচ্ছে, কারণ মোদিজি বলেছে দিয়া লাগাতে হবে, হর ঘর ঘর মে দিয়া লাগাও। তো ওই রাস্তাটার মধ্যে ওরা সুন্দর করে দিয়া লাগিয়েছে। ওই দিন ছিল ভগবান রামচন্দ্রের আসার দিন অযোধ্যার মধ্যে। তো ওই যে টেম্পল তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কুকি সুব্রমণ্যম টেম্পল, এটা হচ্ছে সর্পদেবতার টেম্পল। তো অনেকে বলে এখানে যে দেবী আছেন ওনার সামনে যদি কেউ মানুষ কামনা করে বা কিছু বলে, যদি তার কোনো দোষ থাকে ওটা কেটে যায়। অনেকের থাকে না খারাপ অনেক কিছু দোষ থেকে যায়, তো এটা সব দোষ কেটে যায় এখানে আসার পর। তো আমাদের খুব ভালো লাগলো কুকি সুব্রমণ্যম টেম্পলের মধ্যে আসার পর। এখানে অনেক বড় ভিড়, অনেক লাইন। এই ধর্মস্থলার মধ্যে প্রত্যেকটা জায়গার মধ্যে মন্দির তুমি যাও না কেন লাইন তোমাকে ধরতেই হবে। তো বড় লাইন ছিল বলে আমি কি করলাম, লাইনে না দাঁড়িয়ে আমি অন্য একটা পিছন দিকে আমি চলে এলাম দেবী মার দর্শন করার জন্য। তো এই যে দেবী মার অনেক ভিড়, আমি ভালো করে দর্শন করতে পারিনি ওনার দেবী মায়ের, কিন্তু আমি একটু হলে দেখেছি। আমি খুব ভালো লাগলো, মন্দিরে তো পা রেখেছি আমি, তাতেই অনেকটা হ্যাপি, অনেকটা শান্তি আমি। তো এখানের মধ্যে আছে একটা হাতি, যে হাতিকে সবাই 10 টাকা বা 5 টাকা দিলে ও হাতিটা আমাদের আশীর্বাদ দেয়। তো তোমরা দেখতে পারো ভিডিওর মধ্যে। তো এই যে হচ্ছে এই জায়গাটা কুকি সুব্রমণ্যম টেম্পলের ভিতরের স্থানটা। তো ওই যে দেখতে পাচ্ছ একটা হাতি আছে এখানের মধ্যে। তো এই হাতিটা সবাইকে আশীর্বাদ দিচ্ছে, কিন্তু যে টাকা দেবে তাকে আশীর্বাদ দেবে, যদি কেউ টাকা না দেয় ওকে আশীর্বাদ দেবে না। ট্রেনিং করা হাতি, তো সবাই বুঝে নিও এটা। তো এই যে ওনারা দেখছো আশীর্বাদ দিচ্ছে হাতি ওনাদেরকে। আমার প্রিয় বন্ধুরা, কেমন লাগলো তোমাদের সবার কাছে এই ভিডিওটা? ধর্মস্থলা সম্বন্ধে কিছু ভিডিও তোমাদের কাছে তুলে ধরলাম। যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে, শেয়ার করবে, আর সবাইকে দেখার জন্য একটা সুযোগ করে দেবে যাতে ভিডিওটা সবাই দেখতে পারে। সত্যি খুব ভালো একটা জায়গা ধর্মস্থলা, তোমরা সবাই যাবে, ধর্মস্থলার মধ্যে গিয়ে ঘুরে আসবে, অনেকটা মন শান্তি থাকবে তোমাদের, অনেকটা শান্তি পাবে, খুবই ভালো লাগবে। পরিবারের সবাইকে নিয়ে ধর্মস্থলাতে একবার গিয়ে ঘুরে এসো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।